গুড মর্নিং বন্ধুরা, আরও পিয়াস হোম চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। এখন আজকে বেলা অনেকটাই হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এক্ষুনি রান্নাঘরে চলে আসলাম কারণ দেরি হয়ে গেছে, রান্না বসাবো। দেখি কী কী রান্না করি, এখনও ঠিক করিনি। হ্যাঁ, দেখতে থাকো সারাদিন কী কী করি, কেমনভাবে কী কী কাজ করতে পারি তোমাদের সেগুলো সবই দেখাবো। তো শুরু হয়ে যাক আজকে সারাদিনের প্রোগ্রাম। তোজোর চিৎকারে ছোটোটা ঘুম থেকে উঠে পড়েছিল সকাল সকাল, তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার আরও দেরি হয়ে গেল। আর বড়োর পরীক্ষা শুরু হচ্ছে 5 তারিখ থেকে, 29 তারিখে আছে কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা, যার জন্য সকালবেলা যে ওঠার তাড়াটা একটু কম ছিল বলে আরও দেরি হয়ে গেছে। দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এই যে ভাত ফুটছে, এই যে ডাল ফুটছে, আর এই যে মাছ ভিজিয়ে রেখেছি, চিংড়ি মাছ, আর এখানে আছে ট্যাংরা মাছ। এই যে তোজোর চিকেন ভেজানো, ঠান্ডায় জমে গেছে এগুলো সব। চিকেনটা সিদ্ধ করবো হলুদ দিয়ে। আর এই দিকে ছুটিয়ে বোতল ফুটছে। আমি কী করি, মগের মধ্যে জল দিই, জল দিয়ে ওর ফিডিং বোতলটার মধ্যেও জল দিয়ে ওটাকে ইন্ডাকশানে ফুটাতে দিই। এইভাবে সুন্দর বেশ বোতলটা ফুটে যায়। এরপরে আরও কি কি দেখি রান্না করি আস্তে আস্তে। কালকে তো পরীক্ষা হয়েছে বড়, ওকে নিয়ে যেতে হবে, যার জন্য আজকে আমার একটু বেশি করে রান্না করে রাখতে হবে যাতে কালকে সকালটা একটু টানতে পারি। মা এখানে তরকারি কাটছে, তরকারি কেটে দিলে অনেকটা সুবিধা হয় রান্নার ক্ষেত্রে। দেখো এনে আমার হাত চেটেই যাচ্ছে, মনে হচ্ছে ওকে কেউ কিছু খেতে দেয়নি। দেখো বন্ধুরা, আমার 4 পেয়ে সন্তানটা কত বড় দুষ্টু। দেখো ছাদে যাবে বলে কীভাবে আমার নাইটিটাকে টানছে, দেখেছো? ওনাকে এখন ছাদে যাবে, ছাদের দরজা বন্ধ, যেতে পারছে না, দরজা খুলে দেওয়ার জন্য এইভাবে নাইটি টানছে যাতে ছাদে ওকে যেতে দিই আমরা। আমার নাইটি, প্রত্যেকটা নাইটির তলা ফুটো করে দিয়েছে ও। অনেকক্ষণ হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি অর্ধেকের দিকে, সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এখন আসলাম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে তারপরে যাব তোমার ঘরটর মুছে। এখনও ছুটি ঘুম থেকে ওঠেনি, সে ঘুম থেকে ওঠেনি। এই যে মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে চলে যাব ঘর মুছতে, ঘর ঝাড় দিয়ে মুছবো। মেশিনটাকে অন করে দেখবে এই ঘরটা কেমন অন্ধকার। দেখো এখনও ছুটকি ঘুমোচ্ছে, দেখো ঘুমোচ্ছে। ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণ আমি কাজ করতে পারি। ও উঠলেই তো ওকে নিয়ে এবার সার্ভিস দিতে হবে, ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ঠিক আছে? রান্না করতে করতে আমি কি করি, রান্নার ঘরের ওয়ালগুলো যেগুলো সেগুলো মুছে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। ওয়ালগুলো মুছতে থাকি, একদিকে গ্যাসে রান্না হতে থাকে। তারপরে যখন রান্না কমপ্লিট হয়ে যায় আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই। এইভাবে না করলে টাইমটা তো খুব শর্ট, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, ওর জন্য শর্ট টাইমের মধ্যে যেভাবে মেকআপ দেওয়া যায় সেভাবে আমি তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করি। আজকে আবার মিঠির পড়া আছে, দুটো পড়া আছে, বেরোবে 3:30-র সময়, ঢুকতে 9টা বেজে যাবে। মা নিয়ে যাবে যদিও, কারণ আমি ছোটোকে নিয়ে যাব না অতটা টাইম, তো বাইরে থাকতে বাচ্চা মানুষ কান্নাকাটি করে, তার জন্য মা নিয়ে যাবে, ওর জন্য আরও তাড়াতাড়ি করছি, ও যাতে খেয়ে যেতে পারে। রান্না ডান, এখন জাস্ট ফিনিশিং টাচ দিচ্ছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি। এরপরে
যাব মাহিকে তুলতে। এখনো ঘুমোচ্ছে, এখনো। বলো তো, খিদে পেয়ে যায় না? মাহিকে তুলবো, তুলে ওকে খাওয়াবো। জেগে থাকলে না মাঝে মাঝে আমি ওকে কোলে নিয়েও রান্না করতে হয়, জানো তো? কোলে করে কোলে করে রান্না করতে হয়। এবার এটা ধরবে, ওটা ধরবে, এটা টানে, ওটা টানে, যার ফলে রান্নাঘরে একটা রিস্ক হয়ে যায়। তারপরে একদিন তো কী করলো, সাঁড়াশি পায়ে করে ঠেলে, আমার কোলে ছিল, পায়ে করে সাঁড়াশি ঠেলে আমার পায়ের উপরে ফেললো সাঁড়াশিটাকে। হ্যাঁ, সেক্ষেত্রে এই সমস্ত আমি জিনিস ইউজ করি রান্নায়, লঙ্কা কাটতে, ধনে পাতা কুচোতে। এবার ও থাকলে এত অসুবিধা হয়। বড়টা পড়ছে, এবার উঠে গেলে ওর পরীক্ষা, বড়টাকে দেখতে হবে, পড়ার ডিস্টার্ব হবে। মা গেছে পুজো করতে, তার জন্য যতক্ষণ পারি ও যেন ঘুমায় সেটাই চেষ্টা করি। এবার ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিই। তোজো থাকে তো, ওই জন্য বেশ পরিষ্কার করে মুছে নিতে হয় ঘরগুলো। আমার মাহি ঘুম থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করে স্নান করেছে, স্নান করে এখন সে খেলছে। একটু পরে ওকেও ভাত খাওয়াবো। মা, তুমি খেলছো? তুমি খেলছো? মাম্মা, মাম্মা। তো পটু কই? পটু, পটু কই? কই পটু কই? এই যে এটা হচ্ছে ওর পটু। এটা ছোট্ট বালিশ, সেই ছোট্টবেলার আরও ছোট ছিল যখন, তখনকার বালিশ। দিদির বালিশ ছিল ওটা, ওর দিদির বালিশ ছিল, সেই বালিশটা ওকে দিতাম। সেইটা এখনও সারাক্ষণ ঘুম থেকে উঠবে, সেটাকে চেপে নিয়ে ধরে উঠবে, ওটা নিয়েই ঘুমোবে, ওটা নিয়েই কোলে কোলে ঘুরে বেড়াবে, ওটা নিয়েই খেলতে বসবে। মামা, তুমি ক্রিম মাখছো? ক্রিম মাখছো? ক্রিম মাখছো? কোথায় মাখছো? ও গালে ক্রিম মাখছো? তোমার পটু কই? কই পটু? কোনটা পটু? এটা পটু, এটা পটু। নাও নাও পটু, নাও পটু, নাও পটু, নাও নাও পটু, নাও। ওই দেখো পটু নিয়েছে। ওর আবার একটা সুন্দর নাম আছে পটুটার। পটুর নাম হচ্ছে পটেশ্বরী। পটেশ্বরী। রঙ্গিলা কই? রঙ্গিলা, রঙ্গিলা কই? কই রঙ্গিলা? গোগো না, রঙ্গিলা কোনটা? ওই যে রঙ্গিলা, ওই যে শুয়ে আছে রঙ্গিলা। কে দিয়েছে রঙ্গিলা তোমাকে? দিভাই কিনে দিয়েছে? রঙ্গিলা দিভাই কিনে দিয়েছে? বাবা না, দিদি ভাই দিয়েছে। মাম্মা, মাম্মা, মাম্মা। এবার ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে খাওয়াবো, তারপরে বড়কে খেতে দেবো। রান্না করছো? রান্না করছো? চা কই গো মা? চা, তোমার চা কোনটা? চা, চা, চা কোনটা? দা না, চা কোনটা? দেখাও, দেখাও, চা দেখাও, চা দেখাও, একটু চা খাও তো, চা খাও, চা খাও, চা খাও। এখন খাবে না, ছোট্ট কাপটায় করে ও চা খায় মিচি মিচি। চা খাও। এখন বাজে দুপুর 1:30। এই যে আমার ঠাকুর সেবা পাবে। আমার ঠাকুর আমার মার কাছে, মার হাতেই সেবা পায়। আমি বাচ্চাটা নিয়ে পারি না তো, বাচ্চা নিয়ে সারাদিন কাজকর্ম, তারপরে একটা 4 পেয়ে আছে, 4 পেয়ে বাচ্চা, সব নিয়ে আমার আর সময় টাইমে কুলিয়ে উঠতে পারে না। ওর জন্য মা আমার ঠাকুরকে রোজ সেবা দেয়। দেখো মা সব গুছিয়ে নিয়েছে, এক্ষুনি বসবে পুজো করতে। দেখেছো? এই যে গুরুদেবের খাট, ওই যে গুরুদেব ঠাকুর বসে আছে সিংহাসনে, মা লক্ষ্মী, গণেশ, এদিকে মা, বড় মা রয়েছে। সবাই মিলে একসঙ্গে বসে আমাদের দেখছে, আমাদের কার্যকলাপগুলো দেখছে। এই কাজের ফাঁকে চলে আসলাম ছাদে। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি,
সেগুলো আর আসা হয়নি দেখতে। এখন দেখছি কয়েকটা জামা কাপড় একটু একটু ভিজা আছে, সেগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নামিয়ে নিয়ে আসবো। তো যেগুলো ভিজা আছে সেগুলো কিছুক্ষণ পরে গিয়ে আবার নিয়ে আসবো, কিন্তু শুকনোগুলো নিয়ে যাই। কি সুন্দর দেখো বাইরেটা লাগছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? তো এই ব্যস্ততার মধ্যে জীবন কাটলে জীবনটা বেশ ভালোই লাগে, তাই না? বেশ ভালো লাগে ব্যস্ত থাকতে। আমি খুব ভালোবাসি সংসার করতে, জানো তো। সংসারটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস, বলতে পারো শখেরও। চলে আসলাম লাঞ্চে মেনু নিয়ে। এইটা হচ্ছে মিঠির খাবার, দেখো আলু আর লাউ দিয়ে তরকারি, চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে, ডাল, আর রয়েছে বেগুনের একটা মাখা মাখা তরকারি। আর এদিকে মারও ভাতটা বেড়ে নিয়েছে, কারণ ওরা পড়তে যাবে, তার জন্য দুজন মিলে তাড়াতাড়ি করে যাতে খেয়ে নেয় তার জন্য ভাত বেড়ে দিয়েছি। মা আর মিঠি রেডি হচ্ছে, মিঠি রেডি হয়ে বসে আছে, মাও প্রায় রেডি হয়ে গেছে। আর এই দেখো বেরোবে গেট থেকে, এমন টাইমে দেখো উনি গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে, কিছুতেই বেরোতে দেবে না, কিছুতেই না। ওর বাবা কোনো রকমে ঢোকালো ঘরে, তারপরে মিঠি আর মা গেল পড়ার ওখানে, কম্পিউটার আর আজকে সায়েন্স দুটো পড়া রয়েছে। তো গেল, মাকে দিয়েই পাঠাই, কারণ আমার পক্ষে সম্ভব হয় না, তোমাদের তো বলেছি অতটা টাইম তো। আর দেখো মাহিকে নিয়ে আমি বাইরে গেটের এখানে দাঁড়িয়ে আছি, আর মাহি দিদিকে টাটা দিচ্ছে। এখন একটু বড় হচ্ছে তো, একটু বায়না করে যাওয়ার জন্য। ও ভাবে কি যে দিদি বোধহয় ঘুরতে যাচ্ছে, ওকে কয়েকদিন নিয়ে গেছিলাম, সেটাই ভাবে বোধহয় টোটো করে দিদি ঘুরতে যাচ্ছে, যার জন্য একটু বায়না করছে আর টাটা দিচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6:30, অনেকক্ষণ পরে আসলাম। মিঠি এখনো পড়ার থেকে আসেনি, ও আস্তে আস্তে প্রায় 9টা বাজবে। আমরা এখন চা খাচ্ছি, দেখো কে কে চা খাচ্ছি দেখো। এই যে মাহি, এই যে তোজো, এই যে চায়ের কাপ, বিস্কিট আর বাবুজি কেক, যেটা আমার ভীষণ প্রিয়। বাবুজি কেকটা আমার ভীষণ খেতে ভালো লাগে। চা খেতে ব্যস্ত, সন্ধ্যাবেলা তো, চাতাল মানুষ তো, একটু চা পায় আর কি। সো দেখো কিভাবে কেক খেতে ভালোবাসে, দেখো কার এরকম চার পেয়ে কেক খেতে ভালোবাসে। ও মানুষের সব খাদ্য খেতে ভালোবাসে, কিন্তু কুকুরের জিনিস খেতেও ভালোবাসে না, কুকুর না তো। মাম্মা, মাম্মা তুমি চা খাবে? আচ্ছা, দেখো মিডিলেও আছে কিন্তু চলে আসবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার আগামী কোনো ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। সো বাই বাই।